এখানে কাঁচা তেল, হলুদ আর নুন দেওয়া হয়ে গেছে, একটু দই দিয়ে দিলাম। দই দিয়ে এখন এটাকে একটু ম্যারিনেট করে নেব ভালো করে। করে এটাকে কিছুক্ষণ আধা ঘন্টা রেখে দেবো এইভাবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। হালকা লাল লাল হয়ে এসছে, আর একটু ভাজবো ওপিটটা ভেজে, তারপরে আলুটাকে নামিয়ে নেবো। একটু তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, 2 গোটা গরম মশলা। এবার পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজটা লাল লাল করে একটু ব্রাউন করে ভেজে নেব। এবার এটা আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। এটা ধনে জিরে বাটা। এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আরও একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটুখানি সামান্য চিনি দিয়ে দেবো। সেই মাটনটা যেটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা ধরে, এটা এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ঠিক আছে, দেখো এটা এখন ভালো করে কষিয়ে নেবো। আমি কিন্তু কোনো সিটি দেবো না, কোনো কিছু না, এটা কড়াইতেই একবারে আমি কষাবো ভালো করে। ঠিক আছে, তো প্রায় হয়ে এসছে কষানোটা, দেখো তোমরা। আর একটুখানি খাবে, তারপর আমি আলু আর জল দিয়ে দেবো। স্মেলটা এত সুন্দর মাছছে, মানে কি বলবো, মানে বলার বাইরে। মাংসটা পুরো কষে গেছে, এবার জল দিয়ে দিলাম দেবো। এবার আলু দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এটাকে পুরো। তো ফাইনালি আমাদের মটনটা হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালার এসছে, কি স্মেল যে মেরেছে সেটা বলার বাইরে।